যেমন জনগণ তেমন শাসক, যে কথাটা বলতে চাচ্ছিলাম। একটা হাদিস মুনকাতে সূত্রে আসছে, কামা তাকুনু কাযালিকা ইউআম্মারু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন, তোমরা যেমন, তোমাদের উপর শাসক তেমনই দেওয়া হবে। তাহলে আগে নিজেদের সংশোধন জরুরি না শাসকদের সংশোধন জরুরি? বলেন দেখি। হ্যাঁ, নিজেদের। এই জন্য কুয়েতের মানুষ, বাহরাইনের মানুষ, সৌদি আরবের মানুষ শাসকদেরকে গালি দেওয়ার আগে নিজেকে গালি দেয়, কারণ এটা কোরআনের আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এটাকে বলেনি, তিনি বলছেন, ইদা রাদিয়াল্লাহু আন কওমিন, আল্লাহ যখন কোনো কওমের উপরে সন্তুষ্ট থাকেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সন্তুষ্ট থাকেন, ওয়াল্লা আমরাহুম খিয়ারাহুম, তখন তাদের কর্তৃত্বকে, দায়িত্বকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ব্যক্তিদের উপরে দিয়ে দেন। মানুষ ভালো হলে, ওয়াইদা সাখিতাল্লাহু আলা কওমিন ওয়াল্লা আমরাহুম শিরারাহুম, আর আল্লাহ যখন কওমের উপরে অসন্তুষ্ট থাকেন তখন তাদের উপরে সবচেয়ে জঘন্য মানুষকে আল্লাহ কর্তৃত্ব দেন। এখন বাংলাদেশের কথা চিন্তা করেন আপনারা, বাংলাদেশের কথা যদি চিন্তা করেন তাহলে আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দোষ দিবেন, তা আগে আমাদের দোষ? এরপরে একটা কথা বলতে ভুলে যাব, ফুজাল ইবনে ইয়াজ বিখ্যাত ইমাম, তিনি বলছেন, ইদা রাআইতা যালিমান ইয়ানতাকিমু মিন যালিমিন ফাকিফ, যখন দেখবা এক জালেম আরেক জালেমের প্রতিশোধ দিচ্ছে, এক জালেম যখন আরেক জালেমের প্রতিশোধ নিচ্ছে, তখন তুমি দেখবা ফাকিফ, তুমি থেমে থাকো। ওয়ানজুর ফিহি মুতাআজ্জিবান, তুমি বিস্ময়ের সাথে তার দিকে তাকিয়ে থাকো যে আল্লাহ কিভাবে প্রতিশোধ নিচ্ছেন। সালাফরা দোয়া করতেন, আল্লাহুম্মা আহলিকিজ যালিমিনা বিযালিমিন, আল্লাহ তুমি জালেমদের দ্বারা জালেমকে ধ্বংস করো। আমরা তো এই দোয়াই করছি। আমেরিকাও যেমন মুসলিম বিশ্বের উপরে জুলুম করছে, ইরানও তেমনি সুন্নি মুসলিমদের উপরে জুলুম করছে, দুইজনাই জালেম, আল্লাহ যেন দুই জালেমকে ধ্বংস করে। শুধু তাই, আমি উদাহরণ দিছি যে ট্রাম্প, আবু বকর, ওমর, উসমান তাদেরকে গালি দিছে, এমন একটা বাক্য বের করে তো দেখি। আয়েশাকে গালি দিছে, হাফসাকে গালি দিছে, বিশ্ব সন্তানের সবচেয়ে অপবিত্র মানুষ এই ট্রাম্প, আপনি দেখাতে পারবেন না। কিন্তু কত কথা নিবেন এই ইরানের অপবিত্র এই শয়তানগুলো মা আয়েশাকে গালি দিছে, এই খবিসগুলো আবু বকর, ওমর, উসমান, তাদের কালেমাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে বিশ্বাস করি আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা এরা সবাই জাহান্নামী। এই কালেমা না বললে তারা ইসলামই গ্রহণ করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আর একটা কথা বলি, ইমাম আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন, এই আয়াতটা উল্লেখ করে বলছেন, ইন্নার রাইয়াতা ইযা কানু যালিমিন সাল্লাতাল্লাহু তাআলা আলাইহিম যালিমান, যদি প্রজারা জালেম হয় আল্লাহ তাদের উপরে জালেম শাসক চাপিয়ে দেন। এক ব্যক্তি খারেজি উবাইদা সালমানি, এই খারেজি আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আমিরাল মুমিনিন মা বালু আবি বকর ওয়া ওমর ইন তাআলা নাস লাহুমা ওয়া দুনিয়া আলাইহিম আদওয়াকুম মিন শিবরিন ফাত্তাসার আলাইহিমা। বলছেন যে আলী, ঘটনা কি বলতো, আবু বকর ওমরের সময় মানুষ তাদের আনুগত্য করেছে, তারা বাধ্য ছিল,
তখন দুনিয়া ছিল কি সংকীর্ণ, তখনই অনেক ভালো ছিল। ওয়া উল্লিতা আনতা ওয়া উসমান আল খিলাফা, অথচ আজকে আলী এবং ওসমান, ওসমান এবং আলী তাদের উপরে যখন খেলাফত দেওয়া হলো, ওয়ালাম ইয়ামতাইন নাসু লাকুমা, তোমাদেরকে মানুষ মানে না কেন, বাধ্য না কেন তোমাদের মধ্যে? আপনারা প্রশ্নটা খেয়াল করছেন? আবু বকর ওমর যখন ছিলেন তখন মানুষ তাদেরকে সম্মান করতো, তাদের কথা মেনে চলতো, অথচ দুনিয়া ছিল ছোট্ট। আর এখন অনেক প্রসার হয়েছে পৃথিবী। ওসমান এবং তোমরা দুইজন খলিফা হলে ওসমানের সময় অনেক দ্বন্দ্ব, তোমার সময় অনেক দ্বন্দ্ব। ঘটনা কি বলতো? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লিআন্না রাইয়াত আবি বকর ওয়া উমর কানু মিসলি ওয়া মিসলা উসমান, যখন আবু বকর ওমর খলিফা ছিলেন তখন প্রজা ছিলাম আমার মতো এবং উসমানের মতো। ওয়া রাইয়াতি আনাল ইয়াউম মিসলুকা ওয়া শিবাহুক ওয়া শিবহুক, আর আমি আর উসমান যখন খলিফা হয়েছি তখন প্রজা পেয়েছি তোমার মতো, তুমি এবং তোমার মতো লোককে আমি প্রজা হিসাবে পেয়েছি। উত্তরটা কেমন হলো বলেন তো দেখি? উত্তরটা কেমন হলো? এইরকমই আলী রাদিয়াল্লাহু আনহু এক বাক্যে শেষ। আরে যখন আবু বকর ওমর খলিফা ছিলেন তখন প্রজা ছিলাম আমরা, আর আমরা যখন খলিফা হয়েছি প্রজা এখন তোমরা। এই জন্যই তো মানতে তোমরা চাও না। এই হাদিসে ইঙ্গিত পাওয়া গেল, যদি জনগণ ভালো হয় তাহলে শাসক কি ভালো হবে, আর শাসক যদি কি, জনগণ যদি খারাপ হয় শাসকও কি হবে? খারাপ হবে। আগে নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, আগে নিজেকে জানতে হবে আগে।